আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় তার ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরগুজার হয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আওলাদ ফরজন্দ যা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। গুনার কাছ থেকে যেন আমরা নিজেরা বাঁচতে পারি, আমাদের পরিবারবর্গ সকলকে বাঁচানোর চেষ্টা করতে পারি, এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাদের দুনিয়ার ভিতরে সম্পদ আর হলো সন্তান, এই দুটি কারণে, এই দুই বস্তুর কারণে আমরা জাহান্নামী হয়ে যেতে পারি। একটা হলো সম্পদের কারণে, একটা হলো সন্তানের কারণে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার যে আওলাদ ফরজন্দ আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এগুলো আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ বলেছে, ভাইরা আমার, অতীব জরুরি কথা হলো, আজকে আমরা পবিত্র মাস জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। জিলহজ মাস আল্লাহ পাকের পছন্দের মাস। জিলহজ মাস আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করার মাস, হজের মাস। হজ আল্লাহ পাকের দরবারে সবচেয়ে পছন্দনীয় একটি ইবাদত, সবচেয়ে পছন্দনীয় ইবাদত। ইসলামের বুনিয়াদের ভিতরে হজ হলো একটা বুনিয়াদ। কাজেই হজ মক্কা মুআজ্জমায় হয়। এই হজের এই মৌসুমে এই 10টা দিন জিলহজ মাসের এত বরকতপূর্ণ, বিশেষ করে ঈদের রাত্রের যে রজনী, এটা আল্লাহ পাকের দরবারে সবচেয়ে মূল্যবান। শবে কদর এবং শবে বরাতের পরে যদি কোনো রজনীকে মূল্যায়ন করা হয় তাহলে ঈদের রজনীকে মূল্যায়ন করা হয়। আর ঈদের এই রজনীটা হলো আজকের রজনী। আজকের রজনী ইবাদতের রজনী। আজকের রজনীটা তাসবিহ তাহলিলের রজনী। আজকের রজনীটা কোরআন তেলাওয়াতের রজনী। আজকের রজনীটা তাহাজ্জুদ আদায় করার রজনী। আজকের রজনীতে বেশি বেশি আল্লাহর দরবারে দরখাস্ত করার রজনী। কাজী ঈদের এই রজনীটা অতীব জরুরি, গুরুত্বপূর্ণ ইবাদতের এই সময়টুকু কেউ বা বাচ্চারা পটকা ফোটায়, কেউ বা আনন্দর জন্য বাতি নানান কিছু বাড়ির আশেপাশে এগুলো লাগিয়ে দেয়, কেউ বা আলোকসজ্জা করে, কেউ বা ঘরের ভিতরে নাচ গান বাদ্য বাজনা এগুলার আয়োজন করে, কেউ বা দোকানপাটে গান বাদ্যের আয়োজন করে। এই সম্পূর্ণ হারাম কাজগুলি এত গুরুত্বপূর্ণ একটি রজনী, ইবাদতের রজনীকে আমরা নষ্ট করে দিই। সম্মানিত সুধী, ঈদের রজনীতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ তো মাফ করেনি, বান্দার কলবটা, দিলটাকে আল্লাহ তাআলা জিন্দা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দার দিলকে আল্লাহ জিন্দা করেন যারা ঈদের এই রজনীতে ইবাদত করে। ঈদের দুটি রজনী পাওয়া যায়। এই দুই রজনী আল্লাহ পাকের কাছে অত্যন্ত মূল্যবান। কাজে এই রাত্রতে ইবাদত বন্দিগি করা একটা ভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করব
নম্বর একটি আমল, এটি হলো 9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর তাশরিক যে পড়ার বিধান আছে, এটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এটা আদায় করার সিস্টেম হলো, ফরজ নামাজের পরে ইমাম সাহেব উনিও জোরে পড়বেন, মুসল্লিরাও জোরে পড়বেন। ইমাম সাহেবের স্মরণ নাই, মুসল্লিদের কারো স্মরণ আছে, উনি জোরে আওয়াজ করে পড়বেন, ওনার উসিলায় সকলে পড়বে। তবে একবার পড়া এটা ওয়াজিব। বাড়িতে মা বোনেরা যারা আছেন নামাজে, ওনারাও পড়বেন, একবার করে পড়বেন। কাজে আমরা চেষ্টা করব, আজকে তো ফজর চলে গেল, বাকি জুমা থেকে শুরু করে নিয়ে 13ই আসর পর্যন্ত এই তাকবীর তাশরিক আমরা পড়ব ইনশাআল্লাহ। তাকবীরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ পাকের কাছে পছন্দের এক তাকবীর, আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহর বরত্ব নিয়ে এই তাকবীর বারবার, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি ভাই? বড়। এখন আল্লাহ কত বড়, এটার সাথে তুলনা দেওয়া যাবে না। আল্লাহ বড় তো বড়ই, সবচেয়ে বড়, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে জিলহজ মাসের রোজার আমলের কথা, এটার সুযোগ শেষ হয়ে গিয়েছে। অনেকেই রেখেছেন, গত জুমায় ভুলবশত আমার এই কথাটা বলার প্রয়োজন ছিল, যেটা আমি বলতে পারিনি। তো ইনশাল্লাহ অনেকে রোজা রেখেছে। তো রোজার যে মাকাম ছিল, যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, মাকাম হলো এই, এক একটা রোজার বদলতে আল্লাহ তাআলা 1 বৎসর নফল রোজা করার নেকি দান করবেন। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ছিলেন আল্লাহ পাকের দরবারে এমন এক দামি পয়গম্বর যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম পয়গম্বরকে যত পরীক্ষা নিরীক্ষা করেছেন, প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার চেয়ারে বসেছেন, সফল হয়েছেন এবং উম্মতের জন্য নজির রেখেছেন। এজন্য আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। খলিলুল্লাহ তার মানে যিনি আল্লাহর জন্য পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছেন, আল্লাহর প্রেমে পাগল পাড়া, তাকে বলা হয় খলিলুল্লাহ। সুবহান। ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক দামি পয়গম্বর, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো পয়গম্বরের জন্য আগুনের কাছে ওহী নাজিল করে নাই, নোটিশ জারি করে নাই। একমাত্র পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মহান মালিক পরওয়ারদিগার আলম নমরুদ যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলার জন্য রশি ধরে ধরে তার বাহিনীরা টানে, ইব্রাহিম ডাক দিয়েছিলেন, পরওয়ারদিগার আলম, মানুষের মুসিবতের সময় মা কাছে আসে, আমার মা আসে নাই। বাবা দৌড়িয়ে আসে, কিন্তু আজকে আমার বাবা আমার সালোয়ার ধরে টানে। মুসিবতের দিনে তুমি ছাড়া আমার আর আপন কেউ নাই। আল্লাহর দরবারে বান্দা যখন নতশিরে দরখাস্ত করে, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নোটিশ জারি করে দিলেন, আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন। ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়ে যাবে, তার আগ মুহূর্তে আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন ইব্রাহিমকে বাঁচানোর জন্য। কোরআনে কারীম বলছে, কুলনা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আগুনের উপরে নোটিশ জারি করলেন। উনি হইলেন খলিলুল্লাহ। মিনা বাজারের মাঠে, মিনার ময়দানে ছেলেকে নিয়ে যখন রওনা হইলেন, সেই ইব্রাহিম তার সন্তান বাবি পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন রওনা হইলেন, বারবার বারবার শয়তান ওয়াসওয়াসার ধোঁকা দিতেছে। শয়তান 3বার ধোঁকা দিয়েছে, কোন কোন রওয়ায়াতে 5বার ধোঁকা দিয়েছে। শয়তান বলেছে তোমাকে নিয়ে জবাই করা হবে। এই জন্য কার হুকুম? বলে আল্লাহর হুকুম। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, এটা জন্য আমি আনন্দিত, দূর হও। পাথর নিক্ষেপ করেছেন। বাবার কাছে সে ধোঁকা দিয়েছে, তুমি তোমার আদরের সন্তানকে তুমি জবাই করে দিবে। বাবা রাগান্বিত হয়ে বাবাও পাথর নিক্ষেপ করেছেন। এইভাবে শয়তানকে তাড়িয়ে দেওয়ার পরে শয়তান যখন চলে গেল, মীরা বাজারের এই ময়দানে বাবা দাঁড়িয়ে আছে, সন্তান দাঁড়িয়ে আছে। বাবার সন্তান ছাড়া এখানে আর কেউ নাই। আল্লাহ পাক তাকিয়ে আছেন, দেখি আমার ইব্রাহিম, দেখি আমার ইব্রাহিমকে আমি 9 তারিখ স্বপ্নে দেখিয়েছি, 10 তারিখ স্বপ্নে দেখিয়েছি, বারবার বারবার স্বপ্নে দেখিয়েছি কোরবানি করার জন্য। দেখি তো সন্তানের মায়া বেশি না আমার মহাব্বত বেশি? আল্লাহ তো জানিয়ে দিলেন কোরআনে কারীমে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন, ইমানদার যে ব্যক্তি হবে তার দিলের ভিতরে তামাম দুনিয়ার সব কিছুর চাইতে আসমানের মালিকের মহাব্বতটা বেশি হবে। সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর মহাব্বত বেশি হবে। মহাব্বত বেশি না হলে মানুষ তার আদরের সব কিছু দিনের জন্য কোরবানি দিত না। সাহাবাই কেরাম দিয়েছেন, তাবিরা দিয়েছেন। এখনো দিনদার ইমানদার মুসলমান আমরা যারা আছি, দেওয়ার চেষ্টা তো কমাস কম করি। শেষ জমানায় আমরা এসেছি, আমাদেরকে দুনিয়া গ্রাস করেছে, চক্রান্ত গ্রাস করেছে, ডিভাইডেড করেছে, মুসলমানের ভিতরে পার্থক্য করেছে, মুসলমানদেরকে আলাদা করেছে, বিভিন্ন দল মতের ভিতরে রেখে মুসলমানের শক্তি দুর্বল করে দিয়েছে। এজন্য আমি বলি, কালিমার বন্ধনে শুধু একটি বাক্য, কালিমার বন্ধনে আমরা যদি এক হতে পারি, পৃথিবীর মানচিত্রের ভিতরে যত শক্তিধর আছে মুসলমানদের দিকে বড় বড় চোখ করে তাকানোর কোনো সুযোগ পাবে না। ঠিক কিনা জোরে বলেন? কালিমার বন্ধনে যদি আমরা এক হতে পারি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন, রেডি, দড়িও রেডি, ছুরিও রেডি। চিন্তা করেন, আজকে যদি আমাদেরকে বলা হয় আল্লাহর জন্য সন্তানকে কোরবানি করার, মুসলমান খুঁজে পাওয়া যাইব না। সন্তানরে কোরবানি করব, এটা কি সম্ভব নাকি? বাবা কত আদর করে, যত্ন করে, সারাদিন কষ্ট করে, শ্রমিক মানুষ, রাত্রে 2 টাকার নিমকি কিনে এনে বাচ্চার, ঘুমন্ত বাচ্চার পায়ে চুমা লাগায়া সজাগ করায়া তার মুখে দেয়, তারপরে ঘুমায়। এলো বাবা। এই কষ্ট করে, এত আদর করে, এত মহাব্বত করে বাবা যে বাচ্চাকে লালন পালন করেছে, মা যে বাচ্চাকে লালন পালন করেছে, কোরবানির কথা করলে ইসলাম ছেড়ে দিব। কারণ আমাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক কম। যাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি, আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ঈদের নামাজ পড়তেছে বটে, মৃত লাশ চতুর্পাশে, মৃত মানুষের শরীরের দুর্গন্ধ ছড়াচ্ছে, স্তূপের উপরে নামাজ আদায় করতেছে, সিরা জামা পরে নামাজ আদায় করতেছে ফিলিস্তিন গাজাবাসীরা। ঈদের খাবার সেমাই নয়, মিষ্টান্ন নয়, শুকনা থেকে কোন রুটি পড়ে আছে ওটা পানিতে ভিজাইয়া খাচ্ছে, কেউ বা শুধু পানি, বৃষ্টির পানি দিয়া আজকে তাদের ঈদের আনন্দ হচ্ছে। এই যে কষ্ট, এই কষ্টের কোনো শেষ নাই। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার দরবারে তারা যখন দাঁড়াইবে, আল্লাহ যারা শহীদ হবে এদের মাকাম এইভাবে করে দিবেন, শহীদরা জান্নাতে যাবে
যে অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এই বডিটার অবস্থা যা ছিল, ছিঁড়েছে ফিরেছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্ত ঝরতেছে, এই অবস্থায় দাঁড়াইবে হাসরের মাঠে। এই অবস্থায় দাঁড়াবে, আল্লাহ এটাকে পরিবর্তন করে জান্নাতি স্ট্রাকচার দিয়া বডিকে সুন্দর করে মনোরমভাবে সাজিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহান আল্লাহ পড়েন, সুবহান। এরা শহীদ হচ্ছে নির্ঘাত, শিশু বাচ্চা থেকে শুরু করে, কোলের শিশু বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত মানুষ শাহাদাতের পেয়ালা পান করতেছে। মসজিদের ইমাম থেকে শুরু করে মুসল্লিরা শাহাদাত বরণ করতেছে। এই জুলুম আর অত্যাচারের স্টিম রুলার চলতেছে। এদের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি, কারণ এরা ইমান বিক্রি করে নাই। সরাসরি বাহিনীর সামনে ছোট বাচ্চা দাঁড়িয়ে কালিমার স্বীকারোক্তি দিচ্ছে, অস্ত্র তাক করতেছে, গুলি করে মেরে ফেলতেছে, একজন মরতেছে তো আরেকজন কালিমার স্বীকারোক্তি দিচ্ছে। এদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হাজার লক্ষ গুণ বেশি। এই জন্য তারা জীবনের উপরে কোনো পরোয়া না করে, ইমানের উপরে পরোয়া করে জীবন বিলীন করে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের বাসিন্দা হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করিয়ে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিমকে সর্দার বলা হয় জন্য সৈয়দ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন, তার আগে কোরআনে আল্লাহ তাআলা বাপ বেটার গল্পগুলি কোরআনে কোট করে রাসূলুল্লাহর স্টুডিও থেকে জানিয়ে দিলেন। বাবা বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার, তুমি আমার খুব আদরের সন্তান। বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার শুনে নাও, আল্লাহ পাকের তরফ থেকে অর্ডার এসেছে আমি যেন তোমাকে কুরবানি করে দেই। এই কথা শোনার পরে আমাদের দেশের আমাদের সন্তানরা যদি হইতো বলে, তোমার বাবা বলে স্বীকারোক্তি দিব না, আমি ঘর থেকে চলে গেলাম, আমার সয় সম্পত্তির দরকার নাই, আমার কুরবানি দিও না, অবস্থাটা এতই বেগুতিক হইতো। ভাইরা আমার, খেয়াল করেন, কোরআন কারীম বলে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করব। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানের লম্বা আলোচনা কোরআন কারীম কোট করে জানিয়েছেন। সন্তান ডাক দিয়া বলে, পিতাজি আমার শোনেন, আপনি আল্লাহর হুকুমে আমাকে জবাই করবেন, আমাকে সবরকারীদের ভিতরে পাবেন, ধৈর্যধারীদের ভিতরে পাবেন, আমি উশৃঙ্খল হব না, আপনাকে বিরক্ত করব না। সুবহানাল্লাহ পড়ে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এইভাবে হাতে পায়ে রশি দিয়া বাঁধতেছেন। সন্তান বলে, বাবা ভালো করে বাঁধেন, ভালো করে বাঁধেন, যাতে করে রশি ছুটে না যায়। পায়ে রশি দিয়া বাঁধতেছেন। সন্তান বলে, ভালো করে বাঁধেন। বাবা, আপনার কাছে আমার কয়েকটি আবদার। এক নাম্বার আবদার হলো, আপনি আমাকে জবাই করবেন, চোখ দুটি বেঁধে নিবেন, যাতে করে আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে। বাবাকে আমার চেহারা দেখলে যদি মায়া লাগা যায়, তাহলে আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন। এজন্য বাবাজি চোখ দুটি আপনি বেঁধে রাখবেন কাপড় দিয়ে, তারপরে আপনি জবাই কাজ করবেন। 2 নাম্বার হলো, আমার এই জামা কাপড়গুলি, এগুলাতে রক্ত যদি লেগে যায়, এই রক্ত মাখা জামা কাপড়গুলি আমার মার কাছে নিয়ে যাবেন। আমার মায়ের রক্ত মাখা এই জামাগুলি দেখে সে একটু শান্তি লাভ করবে, প্রশান্তি লাভ করবে।
তিন নাম্বার, আমাকে দ্রুত জবাই করবেন, দেরি করবেন না। দেরি করলে হতে পারে আপনার ভিতরে মায়া লাগবে, দ্রুত জবাই করে দিবেন। ভাইরা আমার, হাত পা বাঁধা হয়ে গেল। মিনা বাজারের বালুর এই মাঠের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শুয়ে দিলেন। দাঁড়ালো, ছুরি দিয়ে এবার জবাই কাজ শুরু করবেন। ভাইরা আমার, বারবার 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 যখন বারবার যখন ইব্রাহিম জবাই করার জন্য ছুরি চালাইতে শুরু করলেন, আগে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বাঁচানোর জন্য আগুনের উপরে নোটিশ জারি করেছিলেন। এবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর, যে বংশে নবীজি আসবেন, ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশ বাঁচানোর জন্য আল্লাহ ছুরির উপরে নোটিশ জারি করে দিলেন। আল্লাহু আকবার। আগের নোটিশ ইব্রাহিমকে বাঁচানোর জন্য, দ্বিতীয় নোটিশ ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। উদ্দেশ্য হলো ইসমাইলের বংশ থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠাইবেন। নবীজি বলতেন, আনা দুআ আবিনা ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম দোয়া করেছেন, এই দোয়ার ফসল আমি মুহাম্মদুর রাসূল। একটা পিতলের টুকরা ফিট করে দেওয়া হইল, ছুরি চালাচ্ছেন তো কাজ হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মনে হয় আমার ছুরিটা ধারালো না, এই ছুরির ধার নাই। এই জন্য উনি চক্ষু খুলে ছুরিটা একটু দূরে ফেলে দিলেন, রাগান্বিত হয়ে ফেলে দিলেন। পাথরের টুকরায় ছুরিটা পড়ার সাথে সাথে পাথরটা দু টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। বুঝতে আর বাকি নাই, আমার ছুরির ধার আছে। এবার সন্তান ডাক দিয়া বলে, মনে হয় চেহারা দেখে ফেলেছে, মায়া লেগেছে, আমার চেহারাটা একটু ঘুরাইয়া দেন, আমার চেহারাটা একটু ঘুরাইয়া দেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, চেহারাটা এইভাবে করে ঘোরানো হয়েছে, মাথার এক ভাগ বালির পাশে লেগে গিয়েছে, যাতে করে চেহারাটার দেখা যায় না। বাবার মায়া লাগবে, এটা সন্তান বুঝেছে। কেমন সন্তান? বাবি পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার চেহারাটা ঘুরিয়ে দেন। এই ঘুরিয়ে দিয়ে তারপরে জবাই কাজ শুরু করেন। দরদ লেগেছে, এই জন্য মনে হয় ছুরি চালাইতে পারেন নাই। ঠিক মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সব দেখতেছেন। আল্লাহ তাআলা প্রধান মেসেঞ্জার জিবরাইল আমিন, রুহুল আমিন কে আল্লাহ বলেন, এ তাড়াতাড়ি করে যাও, মুহূর্তকাল দেরি করো না। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হযরতে জিবরাইল, আল্লাহর প্রধান মেসেঞ্জার, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে রওনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মাথাটা ঘুরিয়ে দিলেন। এই কপালটা যেন বালির কাছাকাছি লেগে যায়, চেহারাটা দেখা যাবে না, মায়া লাগবে না। এবার আবার ছুরি চালানোর জন্য রেডি হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতে শুরু করে দিলেন, ঠিক মুহূর্তের ভিতরে আল্লাহর প্রধান মেসেঞ্জার জিবরাইল দুম্বা নিয়ে রওনা করেছেন। সাতবক আসমান জমিনের উপরে জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা করেছেন, আর পড়া শুরু করে দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দ ইব্রাহিম পয়গম্বর শোনার পরে উনিও পড়তে শুরু করে দিলেন তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। উনি যখন তাওহীদের বাণী পড়তে শুরু করে দিলেন, দুম্বা এসে গেল, জবাই হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম পড়তে শুরু করে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসলমান ভাইরা আমার, এই যে তাকবীরে তাশরিক আমরা পড়ি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক দামি পয়গম্বর, আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করেছেন ইব্রাহিমকে বাঁচানোর জন্য। পৃথিবীর মানচিত্রে কোথাও এরকম কোনো নিশানা নাই যে আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করেছেন। পৃথিবীর মানচিত্রে কোনো গ্রন্থে নাই, কোনো কিতাবে নাই যে আল্লাহ ছুরির উপরে নোটিশ জারি করেছেন। ছুরির উপরে নোটিশ জারি করে
ইসমাইলকে বাঁচিয়ে দিলেন। উদ্দেশ্য হলো ইসমাইলের বংশধরের ভিতরে আখিরি পয়গম্বরকে আল্লাহ জমিনে পাঠাইবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, এই যে আল্লাহ পাকের পছন্দনীয় প্রেমের নিশানা, এই যে পছন্দের প্রেমের ভালোবাসার এক নিশান আল্লাহ জারি করেছেন। আজও সিলাই বিহীন কাপড় পরে হুজ্জাজে কেরামেরা মিনা চতুর্পাশে ঘোরাফেরা করে, সাফা মারওয়ায় ঘোরাফেরা করে। উদ্দেশ্য হলো যেভাবে তারা ঘুরেছেন, যেই জায়গায় ঘুরেছেন এইভাবে করে ঘোরা। আমি হাজেরাকে যেভাবে ভালোবেসেছি, পরীক্ষায় উত্তীর্ণ সে হয়েছে। ইব্রাহিমকে ভালোবেসেছি, পরীক্ষায় উত্তীর্ণ সে হয়েছে। ইসমাইল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এই ভালোবাসার নমুনাটা তোমরা যদি ধরে রাখতে পারো, আমিও তোমাদেরকে ভালোবেসে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, এই জন্য আমরা এই হজের মৌসুমে দিলের ভিতরে হজের তামান্না জোগাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওমরার তামান্না জোগাবো। যারা একবার গেছি বারবার যাওয়ার চেষ্টা করব, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করব। এবং বিশেষ করে আজকে গুরুত্বপূর্ণ রজনী যেহেতু যাবে, আল্লাহর ঘর মসজিদে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করব। এই জুমা জিলহজ মাসের হজের এই 10 দিনের এই বরকতপূর্ণ জুমায় আপনি অংশগ্রহণ করতে পেরেছেন। হতে পারে এটা আপনার জীবনের শেষ জুমা। কাজী বরকতপূর্ণ এই জুমায় আমরা সকলে আল্লাহর ঘরে দান করব। এবং বিশেষ করে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে আগে আগে চলে আসব। ঈদগাহের কিছু সুন্নত ছোট্ট করে বলে দিচ্ছি। 1 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে মসজিদে, যেহেতু আমাদের এখানে মাঠের ওই রকম ব্যবস্থাপনা নাই, আমরা মসজিদে আদায় করি। মসজিদে আদায় করব, তবে আগে আগে চলে আসব। আসার সময় খাওয়া দাওয়া করব না। পবিত্র রমজানুল মাস শেষ করার পরে ঈদুল ফিতরে আমরা সুন্নত আদায় করি কিছু মিষ্টি মুখ করে ঈদগাহে আসার জন্য, মসজিদে আসার জন্য। কিন্তু কোরবানির ঈদে খালি পেটে আসবেন। নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়ার হুকুম আছে। উত্তম হলো কোরবানি করে খাওয়া। 2টি রওয়ায়াত আছে। একটা হলো ঈদের নামাজ আদায় করার পরে কিছু খেতে পারবেন, একটা রওয়ায়াত আসছে। দ্বিতীয় আরেকটি রওয়ায়াত আসছে যে কোরবানি করার পরে কোরবানির গোশত দিয়ে আহার করাই উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? এটা মনে রাখবেন। তারপরে ঈদগাহে আমরা যখন আসব, এখানে নামাজ আদায় করব। ঈদের নামাজ ওয়াজিব নামাজ। কি নামাজ? কয় রাকাত? বলেন কয় রাকাত? আমরা তো অনেক দিন ধরে নামাজ পড়ি, আমরা মুসলমান, এগুলো জানা দরকার। 2 রাকাত নামাজ। তাকবীর কয়টা? বেশি তাকবীর 6টা তাকবীর। এই তাকবীরগুলি পড়া সুন্নত। ঈদের নামাজের তাকবীর পড়া কি ভাই? সুন্নত। যদি কোনো ব্যক্তি জানাজার নামাজের একটা তাকবীর পড়া ছেড়ে দেয়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। ফরজে কেফায়া নামাজের তাকবীরগুলি ফরজ। অনেকে যদি বোবার মতন কেউ দাঁড়ায় থাকে, ধরে নেন সে কিছু পড়ে না, নামাজ হবে না। কিন্তু যদি শুধু তাকবীরগুলিও পড়ে কেউ ঈদের নামাজের, আল্লাহু আকবার, এই তাকবীরগুলিও পড়ে, 4টা তাকবীর যেহেতু ফরজ, এই 4 ফরজ, সে 4টা তাকবীর পড়ছে, নামাজ হয়ে যাবে মাসলাগতভাবে। দোয়া টোয়া জানে না, তাকবীর পড়ছে, নামাজ হবে, কিন্তু দোয়াগুলিও পড়তে হবে। পাশাপাশি ঈদের নামাজের তাকবীর পড়া সুন্নত। আমরা তাকবীরগুলি পড়বো, ইমাম সাহেব যখন পড়বে আস্তে আস্তে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম তাকবীরে যথারীতি আমরা সানা পড়বো, তারপরে হাত ছেড়ে দিয়ে তাকবীর পড়বো। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর। তারপরে আমরা হাত, চতুর্থ তাকবীরে হাত বাঁধবো। বাঁধার পরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ইমাম সাহেব সূরা কেরাত পড়বো, আপনারা শুনবেন। যথারীতি রুকু হবে, সিজদা হবে, তারপরে দাঁড়ায়া ইনশাআল্লাহ কেরাত হবে। কেরাতের পরে সূরা ফাতিহার পরে সূরা মিলানো হবে। যথারীতি 3 তাকবীর, তারপরে চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। এই হলো সিস্টেম। কিন্তু হাত তাকবীরের সময় আমি যখন হাত উঠাবো, বেশি তাকবীর যেগুলা, এগুলাতে আপনারা হাত উঠাবেন আর তাকবীর পড়বেন। ঈদের নামাজ বছরে 2 বার, এই জন্য আগামীকাল যেহেতু নামাজ, আজকে বলে দিলাম। আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো, কোরবানি পশুকে কষ্ট দিয়ে জবাই না করা। হ্যাঁ, নিজের বকরি, নিজের গরু নিজে জবাই দেওয়াই উত্তম। যদি সম্ভব না হয়, আপনি না পারেন, মসজিদের দায়িত্বশীল যারা আছে এলাকার, ওনাদের দ্বারা ইনশাল্লাহ কোরবানির ব্যবস্থাপনা থাকবে, এটা আপনারা পালন করবেন। হ্যাঁ, একটি বিষয় আপনাদেরকে আবার বলছি, একটা পশু এটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া, কাজী এখানে অন্য কোনো মনস্ক হওয়া যাবে না। মনস্ক একটা রাজাই মাওলা,
মানে আল্লাহকে খুশি করার জন্য তার হাত পায়ে যে আপনারা ধরবেন, সবাইকে আল্লাহু আকবার পড়তে হবে। যদি কেউ না পড়ে তাহলে কোরবানির কমতি হবে। তাকে স্মরণ করাই দিলে সে আবার যেন পড়ে নেয়, তাহলে এটা শুদ্ধ হবে। এই বিষয়টা আমরা ওই সময় দেখা যায় দড়ি নিয়ে টানাটানি করতে হতে আল্লাহ আকবার ভুলে যায়, এরকম যেন না হয়। এবং নোংরা অবস্থা, অন্য পশু পাখি যারা আছে এদের জন্য কষ্ট না হয়। আমরা অবশ্যই সামাজিকভাবে আমাদের সভাপতি মহোদয় বলবেন, কিন্তু আমি আমার খতিবের দায়িত্ব হিসাবে বললাম, কোথাও নোংরা করবেন না, যাতে করে অন্য যারা গরু লালন পালন করে এদের কষ্ট না হয়। এই কাজগুলি আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দেখ। আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় আপনাদের সামনে ঈদ বিষয়ক আলোচনা করবেন।